আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে 7:30, আজকে হচ্ছে সোমবার। তাহলে আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে মেয়েকে উঠিয়ে দিয়েছি, মেয়ে গেছে মুখ চোখ ধুতে। ও মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুক, আমি ততক্ষণে বিছানাটা গুটিয়ে নিই। আর আজকে রান্না কি করব এই নেই, সকালবেলায় একটু কর্তামশাইয়ের সাথে হয়ে গেল। কর্তামশাইয়ের শুধু মাছ থাকলেই হলো কিংবা মাংস থাকলেই হলো, সেই দিয়ে খেয়ে নিবে। ডাল আলু সিদ্ধ আর মাছ থাকলো কি আর কিছু থাকলো করে খেয়ে নিল। আর আমার না, আমার একটু সবজি পাতি দরকার হয়। একটা সবজি না করলে ঠিক আমার পোষায় না। তো এই কদিন ধরে একদমই সবজি করা হচ্ছে না, নাকি বাজারে পাওয়া যাচ্ছে না সবজি। আসলে সেটা না, নিজে যে খাবে না তার জন্য আমাকেও এনে দিচ্ছে না। তো আজকে বকাবকি করলাম যে আজকে সবজি পাতি না আসলে আমি রান্না একদম বন্ধ করবো। তো বলছে আমি তো এখন বের হবো একটু, যে করে হোক আমাকে এনে দাও একটু। তো বলছে দেখো আজকে চালিয়ে নাও, কালকে না হলে এনে দেবো। তো তাই নিয়ে একটু সকাল সকাল একটু হয়ে গেল, আর কি করা যাবে। তো যাই, আগে আমি ঘরদোরটা গুছিয়ে নিই, তারপর ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে একেবারে সবাই মিলে চা খেতে বসবো। মেয়ে হয়তো আর এখন টিফিন করবে না কিছু, কারণ 7:30 যেহেতু বেজে গেছে, ফ্রেশ হয়ে আসতে টাইম লাগবে। তো চা বিস্কিট খেয়ে না, তারপর রান্না বসাবো, একেবারে ভাত খেয়ে স্কুল যাবে, ঠিক কি না। তো চলুন আমি ঘরদোরটা ক্লিন করে নিই। আমাকে এই চাদরটা এত ভালো লাগে যে কি বলবো আপনাদেরকে। এই চাদরটাতে যতই আপনি ঘুমান, চাদরটা না আপনার কুঁচকে যায় না। কিন্তু গতকাল যে চাদরটা আমি ধুয়েছি, সেই চাদরটা কিন্তু খুবই নরম। একটু থেকে বসলে পরেই কুঁচকে যাবে চাদর। আমার ওইসব চাদর ভালো লাগে না, আমাকে এগুলো চাদর খুব ভালো লাগে। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর চাদরটা। যে দেখেছে সেই বলেছে যে চাদরটা খুব ভালো লাগছে। মোবাইলে এতে ক্যামেরাতে বুঝতে পারছেন না চাদরের প্রিন্টটা, কিন্তু খুব সুন্দর। তো যাকে আমি যাই এবার ঘরটা ঝাড় দিয়ে দিই। ও ঝাঁটা তো বাইরে রেখেছি, ঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপর চা করবো। চায়ের জল বসিয়ে দিয়েছি, এই যে আদা এলাচ লবঙ্গ দারুচিনি সব দিয়ে চাটা করবো। ফুটুক জলটা। একটা কথা বলি বন্ধু, মানুষের কাছে যখন আপনি দুঃখের কথা শোনাবেন, দেখবেন মানুষ আপনার কাছে ভিড়তে চাইবে না, কিরকম এড়িয়ে যাবে, আপনাকে আর চোখে দেখবে। আবার যখন মানুষকে আপনি নিজের হাসি দেখাবেন, দুঃখ ভুলিয়ে দুঃখ চেপে রেখে হাসি দেখাচ্ছেন, মানুষ ভাববে আপনি খুব খুশিতে আছেন, আপনার কাছে আসতে চাইবে। সত্যি আজব না এই দুনিয়া। মানুষ মানুষ শুধু উপরকার খুশিটাকেই গুরুত্ব দেয় বা উপরকার অর্থকেই গুরুত্ব দেয়, ভিতরে কি রয়েছে, কি কষ্ট কি অসুবিধা মানুষ জানতে চায় না। আজব না এই দুনিয়া। এমনি মনে হলে একটু কথাটা শেয়ার করবো, তার জন্যই বললাম। তো যাক, সকাল সকাল এত ভালো কথা শুনে লাভ নেই, চলুন আমি চাটা করে নিই, সবাই চা খাবো। তবে জলটা আগে ভালোভাবে ফুটো, তাহলে এর ফ্লেভারটা বের হয়ে আসলে না চাটা ভালো টেস্ট হয়। আর এদিকে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটো, ততক্ষণে চালটা দিয়ে তারপর চা খেতে চলে যাবো। চলো, রান্না বান্না চলছে, কিছুটা হলো আর কিছুটা বাকি আছে। এখানে বসিয়েছি এই যে ভার্মাসিলিটা করব। মেয়ে টিফিন নিয়ে যাবে, তার জন্য ভার্মাসিলিটা করে দিই। এই যে এগুলো পেঁয়াজ আছে, গাজর আছে, আর কালকের একটু পনির বেঁচে গেছিল সেটা আছে, তো সেটা দিয়ে করে দিব ওকে। আর এখানে রয়েছে মাছ সেদ্ধ করলাম, এটা হবে ফিশ কাটলেট করব বিকালে। মেয়ে বলছে, দেখছেন মা বলছি, মায়ের কথা মনে পড়ছে খুব। তো মেয়ে বলছে যে মা আজকে আর মাছের তরকারিও করো না, মাছ ভাজাও দাও না, আমি এরকমই ডাল আলু মাখা আমের টক এগুলো দিয়ে ভাত খেয়ে যাবো। তাহলে ঠিক আছে, তাহলে ওটাই করছি। তো ওটাই রান্না হয়েছে। এই যে আলুটা মাখবো, সব ভেজে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কারি পাতা দিয়ে ভাজা আছে, আর ডালটা আর ভাত আর আমের টকটা ওখানে রয়েছে। তো মাছটা সেদ্ধ হয়ে গেল, ওটা বিকালে ফিশ কাটলেট করে দেবো। মেয়ে যেহেতু খেতে চাইলো, তো আর কিছু করার নাই। তো যে আমি করে নিই, ফাটাফাট করে নিই, রান্না বান্না করলে এ বেলার জন্য মুক্তি, আবার ও বেলা দেখা যাবে। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে একটু বসেছিলাম, তো দেখছি যে আমাদের পাড়ারই এক আন্টি এসছে। তো আন্টি আসলো, তো আন্টির সাথে বসে গল্প করলাম। অ্যাকচুয়ালি আন্টি এসেছিল আম দিতে, আম দিয়ে গেল। ওদের গাছ রয়েছে, তো তো প্রতিবারই দেয় ওই আন্টি অবশ্য। তো দিয়ে গেল, আর তারপর বসলাম কাপড় আয়রন করতে। তো হয়ে গেছে, এই যে সব করলাম, করা হয়ে গেল। এই কটা ওই ওগুলো সব হয়ে গেলো। এখন এগুলো নিজের নিজের জায়গায় রেখে দিতে পারলেই ব্যাস কাজ খালাস। তারপর যাব ফ্রেশ হতে।
আসলে আয়রন করলে তো ওই যে বলেছি যে একটু গরম লাগে, তাই না? কাপড় শুধু কাচাকুচি করে নিলেই হয়ে যায় না, ঠিক কি না বলেন বন্ধুরা? কাপড় কাচার পর সেগুলো ঠিক মতো করে আয়রন করা, তারপর নিজের নিজ জায়গায় রাখা, সব ব্যাপার থাকে। সেগুলো করে রেখে দিলে তারপর 2-3 দিনের জন্য আবার কাজটা হয়ে যায়। তারপর আবার 2-3 দিন পর আবার হবে, তখন আবার ধুয়ে আবার সেই একই নিজের নিজের জায়গায় রাখো। এই যে আমি রেখে দিই এগুলো, এই যে মেয়ের আলমারিতে গুটিয়ে রেখে দিই। ওর গুটিয়ে রেখে দিলে তারপর আমারটা আছে, আমারটা গুটিয়ে রেখে দিব। আর দিয়ে কর্তামশাইকে ফোন করব, গেছে মার্কেট, কখন ফিরবে ফোন করি। কারণ আজকে কটা 1:45 বেজে গেল, চলে আসে 12:30-12:30 মধ্যে চলে আসে, তো আসছে না, নিশ্চয়ই কোনো কাজে ফেসে গেছে। তো দেখি ফোন করি কখন আসবে, কারণ ওরা আসার আগেই, মানে কর্তামশাই আসার আগে আমি ফ্রেশ হয়ে পড়বো, আসলে পরে খাওয়া দাওয়া করব। তো যাই তাড়াতাড়ি করে নি, গরম লাগেছে খুবই। এই আয়রন করলেই কি না এত গরম লাগে যে বলার কথা না। আমার আলমারিটা গোছাতে হতো, যাক আজকে আর করবো না, পরে দেখা যাবে। সন্ধ্যে 6টা হয়ে গেছে আর আমি রান্না করে ঢুকে পড়েছি। একটু কিছু না, এই যে বাসন রাখার ঝুড়িটা আছে এটা পরিষ্কার করছি, নাহলে খারাপ লাগছে দেখতে, নোংরা হয়ে গেছে। তো কয়েকদিন হলো, 7-10 দিন হয়ে গেছে যে পরিষ্কার করিনি। আর এই যে তরকারিগুলো বলতে দুধ আর ডালটা গরম করলাম, আর মেয়েকে দিয়েছিলাম জিলেপি বানিয়ে, তো জিলেপির রেসিপিটা শেয়ার করা হলো না। এই যে এখানে রেখেছি 2 পিস রয়েছে, ওর আব্বু খাবে। এই যে ওর আব্বু খাবে, যেহেতু কালার দেওয়া নাই তো তার জন্য রংটা এরকম এসছে জিলেপি। এগুলো করে নিয়ে আর করে নিয়ে কাপড় দিতে যায়নি আজকে উপরে। দুপুরে মেয়ে যে তাড়াতাড়ি চলে এসেছিল স্কুল থেকে, আজকে ছুটি হয়ে গেছিল তাড়াতাড়ি, বললো কিছু ছিল, তো চলে এসছে স্কুল থেকে। তো দিয়ে তারপর গল্পের গুজব, মেয়ের সাথে যত গল্পই শেষ হয় না আমার, করছিলাম। এখন উঠলাম, উঠে এই যে কাজে লেগে পড়েছি আর যাব উপরে কাপড়গুলো দিতে। গরম লেগে গেল খুবই, তো যাই আমি কাজগুলো করে নিই। 7টা বাজে আর স্যার চলে এসছে মেয়েকে পড়তে বসেছে মেয়ে। আর আমি কাজ করছিলাম, মানে ঘরদোর সব ঝাড় দিয়ে একটা কাজ করছিলাম। এই যে লঙ্কার ডাটা ছুটাচ্ছিলাম, আর এদিকে রসুনটা ছুটিয়ে রেখে দিলাম। তাহলে কি হয় বলেন তো, রসুনটা শুকাবেও না, আর বেশ 15 দিন কেন, আপনি যদি 1 মাসও রাখেন তাতেও কিচ্ছু হবে না ছুটিয়ে রাখলে। কালকে ভাবছি আদাটা রয়েছে, কালকে আদাটা করে নেব, আজকে এটুকুই থাক, আর করব না। রসুন ছুটাতে গেলেই যে আঙ্গুলগুলো একটু কেমনি হয়ে যায় না, মানে কেমনি হয় বলতে মনে হয় যে একটু ছকছকা টাইপের হয়ে যায়, তখন লাগে আঙ্গুলগুলোতে। তো ভাবলাম যে থাক, আর ছুটাবো না, এখন ফ্রিজে রেখে দিই। লাইটটা বন্ধ করে দিই, তার জন্য রেখে দিলাম। আর এখন যাই, এখন বসবো, আর তো কিছু নাই এখন করার মতো, থাকলেও আর করব না, আবার কালকে দেখা যাবে যা কাজ আছে। রাত্রেবেলা শুধু ভাত করব, প্রেসারে বসিয়ে দেবো ভাবছি। ভাত আর আজকে হাঁড়িতে করব না, প্রেসারে বসিয়ে দেবো। আর বসিয়ে এখন একটু পরে স্যারকে চা করে দিব, তখন দেখা যাবে। চা খাবে? আমি আর তো খাবো না। তুমি আর চা খাবে যখন স্যারকে চা দিব? স্যারকে চা দিলে কি তোমাকে দিব? একটু দিলে দিলে একটু। ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো তাহলে। মিষ্টি হয়ে গেল জিলাপি খেয়ে মুখ। তো যাকে বসি, এখন একটু গরম লেগে গেছে, বসি। আজকে বলছি এক আর করছি আরেক। সকালবেলা বলেছিলাম যে মেয়ে খেতে চেয়েছে ফিশ কাটলেট, তো ফিশ কাটলেট তো করলাম না, শেষে করলাম জিলেপি। আর এখন বললাম যে স্যারকে চা দিব, তো স্যার তো এর আগেই বলে দিয়েছে যে সন্ধ্যাবেলা চা খাবো না, সকাল হাফেই চা খাবো। ভুলে গেছি, তো স্যারকে জুস করে দিলাম, ম্যাঙ্গো জুস করে দিলাম। ভুলে গেছি, আসলে খেয়াল নাই। তো আজকে মানে বলছি আরেক আর হয়ে যাচ্ছে আরেক, হয় মাঝে মাঝে এরকম হয়ে যায়। তো চা বন্ধ কিন্তু আজকে আর হলো না। ঠিক আছে, হ্যাঁ সকালে তো খেয়েছো দুধ চা আর কবার। আমার কর্তামশাইকে যদি দিনে 2 বার করে দুধ চা দেওয়া যায় কোনো অসুবিধা নাই, আমি আবার পারি না। আমার একবার
লাল চা হলে ওটাই বেশি ভালো লাগে। দুধ চা ভালো লাগে কিন্তু অন্যরকম মনে হয়, ঠিক খেয়ে তৃপ্তি পাই না, ভয় ভয় লাগে তো আসলে, তার জন্য। যাকে ওরা স্যারও খাক আর মেয়েরও পড়া হয়ে যাক, তারপর ভাত বসাবো, আর বসাবো না এখন। আজ মা ফোন করেছিল, মা বলছে যে কেন আসোনি, যে তুমি চলে আসো, তোমার বাচ্চা কাচ্চারা তো এখন ছোট নাই, তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিয়ে দিয়েছে, তুমি চলে আসো। আমার তো বাচ্চা কাচ্চা ছোট, যেতে পারছি না, যে আমি যে বুড়ি বয়স হয়ে গেছে, আমি তো যেতে পারছি না, তুমি আসো। দেখি কালকে একবার যেতে হবে মায়ের সাথে দেখা করতে। মন খারাপ করেই বলছে, আসতে বলছি থাকার জন্য, তো থাকতে আসবে না আবার, যেহেতু বাবা আসতে চায় না, কোথাও যেতেও চায় না থাকার জন্য, বাড়ি ছাড়া কোথাও বাবাকে ভালো লাগে না বলে মাও আসতে চাইছে না, বলে যে তোমার বাবাকে ছেড়ে আবার কেমনি যাব, সেও এক কথা, বাবাকে ছেড়ে আবার কেমনি আসবে। তো যাকে কালকে দেখি একবার পারলে যেতে হবে মায়ের ওখানে দেখা করতে। কিসের এত হাসি তোমাদের? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার না, ওই জন্য হাসি চলছে তোমাদের। হ্যাঁ খুঁজে দিলে তো, ঠিকই আছে, ভালোই তো। কবে থেকে? পরশু দিন থেকে বলছি যে সোপ্রামাইসিন পাচ্ছি না। ঠিকই, আর কি করবে, বউ ভুলে যাচ্ছে সবকিছু, বউ পাল্টাতে হবে। পাল্টে না, বউ ভুলে যাচ্ছে সব। আমার রাতে আমাদের সবার খাওয়া দাওয়া সবকিছু কাজ আমার কমপ্লিট, মানে সবার খাওয়া দাওয়া হলো প্লাস আমার কাজও কমপ্লিট হলো। এখন কটা বাজে? 9:40। আর সব একদম পরিষ্কার করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর সকালবেলা শুধু জাস্ট বাসি ঘর ঝাড় দিব, আর কিছু থাকবে না। এই যে এদিকে রান্নাঘরও একদম পুরো ক্লিন করে নিয়েছি। এই যে রাত্রেবেলা এগুলো যদি ক্লিন করে ঘুমানো যায় না, মনে দারুণ শান্তি আসে। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।